প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখান থেকে সবসময় আমাকে ফলো করেন সবার প্রতি অনেক আন্তরিকতা জানিয়ে শুরু করছে আজকে ভিডিওটা। আপনারা স্ক্রিনে লক্ষ্য করতেছেন আমি এখানে পরিমাণ মতো কিছু তেল নিয়ে নিলাম। তেলে এখানে এখন আমি দিয়ে দিব একটা টমেটো, 3 চামচ আদা, 3 চামচ রসুন, সাথে দিয়ে দিলাম 3টা পেঁয়াজ কুচিটা দিয়ে ভালোভাবে এটাকে আমি নেড়ে চেয়ে নিব। এটা নাড়াচাড়া হয়ে গেলে যখন এটা থেকে গন্ধটা চলে যাবে আমি এখানে দিয়ে দিলাম আস্ত কিছু দারুচিনি, এলাচ, তেজপাতা দিয়ে আমি নেড়েচেড়ে নিয়ে এখন স্বাদ মতো লবণ দিয়ে দিব এবং সাথে অ্যাড করে দিব হলুদের গুঁড়া 3 চামচ। আমার তরকারি অনুযায়ী এখানে আমি দিয়ে দিচ্ছি, আজকে রেসিপি অনুযায়ী 3 চামচ মরিচের গুঁড়া, 3 চামচ আমি এখানে দিয়ে দিলাম গরম মশলাগুলো। এখানে সব ধরনের যত ধরনের গরম মশলা আছে আমি সব ধরনের গরম মশলা গুঁড়া এখানে আমি ইউজ করলাম। দিয়ে আমি নেড়েচেড়ে দিয়ে এখন আমি এখানে অ্যাড করে দিব গরুর মাংসের যে মাংসটা খুব মজাদার সেটা হচ্ছে সিনার মাংস মুড়মুড়ে। আমি এখানে 1 কেজি মাংস দিয়ে দিলাম। আজকের 1 কেজি মাংসের মধ্যে আপনারা দেখতেছেন কি পরিমাণ আমি মশলা ইউজ করছি। 1 কেজি মাংস আমি মাংসগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। অবশ্যই এটাকে হাই হিটে রান্না করা যাবে না, মিডিয়াম থেকে লো হিটে অবশ্যই রান্না করতে হবে। আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে এখানে কিন্তু কোনো পানি ইউজ করি নাই। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে এভাবে বারবার অবশ্যই নেড়ে চেড়ে দিবেন। দেখেন অনেকটা পানি উঠে আসছে, আরও পানি এখানে উঠে আসবে। এরপর এটাকে আমি ভালোভাবে বেশ কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর পরবর্তী স্টেপে আমি যাব। আপনারা দেখতেছেন, দেখেন অনেকখানি পানিও উঠে আসছে, সাথে কিন্তু তেলটা উঠে আসছে। এটাকে আমি অবশ্যই আপনি মাংসটাকে ধৈর্য সহকারে কষানো হইতে হবে। আমি একটা জিনিস বলি যে রান্না একটা শিল্প, আপনি যত ধৈর্য সহকারে এটাকে রান্না করবেন তত এটা খেতে বেশ মজা হবে। যে কোনো তরকারি কিন্তু কষানোর উপর আপনার স্বাদটা অবশ্যই নির্ভর করে, যেটা আমার টেস্ট বলি, টেস্টটা অবশ্য কষানোর উপর নির্ভর করে। দেখেন এখন এটা কষানো হয়ে গেছে। এখানে আমি যে জিনিসটার জন্য আজকে মাংসটা ভাইরাল সেটাই দিয়ে দিলাম। আমি এখানে দেশি 4টা রসুন দিয়ে দিলাম। আমি অবশ্য দেশি রসুন খেতে খুব পছন্দ করি। আমি দেশি রসুন দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম আমি এখানে 1 গ্লাস পানি। যে পরিমাণ আমি আমার এখানে 1 গ্লাস পানি দিয়ে দিলাম। এই পানিটা দিয়ে আমি নেক্সট স্টেপে যাব। বেশ কিছুক্ষণ পানিটা দিয়ে আমি কষিয়ে নিব এটাকে। পানিটা দিয়ে এটা যখন ভালোভাবে কষিয়ে ঝোলটা একবারে গাঢ় হয়ে তেলটা উপরে আসবে, তখন আমি মাংসটা সিদ্ধ হলে অবশ্যই আপনি টেস্ট করবেন যে মাংসটা সিদ্ধ হলে অবশ্যই নামিয়ে নেবেন। খুব মজাদার একটা রেসিপি, চেষ্টা করবেন।